কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু আজকে গরমটা বেশি। যদিও গতকাল রাত্রে ঢাকাতে বৃষ্টি হয়েছিল, তারপরও গরম আছে আজকে। মাত্র প্রিয়তিকে স্কুলে দিয়ে আসলাম, আসার পথে কিছু ফল কিনে এনেছি। আজকে আমি ফল খাবো। নর্মালি এসে আমি চা এগুলোই খাই, চা বিস্কিট টিস্কিট এগুলোই খাই, কিন্তু আজকে মনে হলো যে একটু ফল খাবো। খেতে খেতে তোমাদের সাথে গল্পটাও করে ফেলি, আমার একটা কন্টেন্ট হয়ে যাক। তোমাদের সাথে গল্প করতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে এই ফলটা এই ফলটা একটা সময়, এখনও মনে হয়, মানে গ্রামগঞ্জের মানুষ কিন্তু কিনে খায় না, অথচ আমরা যারা ঢাকায় থাকি তাদের প্রত্যেকটা ফল খেতে হলে কিনে খেতে হয়। এটা আমার কাছে খুব কষ্ট লাগে যে আমরা ছোটোবেলায় আমাদের শৈশবে আমরা খুব সুন্দর সময় কাটিয়েছি, অথচ আমার মেয়েদেরকে যত ভালোই শৈশব আমরা দেওয়ার চেষ্টা করি না কেন, আমাদের মতো শৈশব কিন্তু ওরা পাবে না, তাই না? এই ফলগুলো তোমরা কে কে পছন্দ করো? আর কিছুদিন আগে প্রহরের বাবা এনেছিল, সেটা অবশ্য লাল ছিল। আজকে মনে হলো সাদাটাই খাবো। এটা আমি ছোটোবেলায় প্রচুর খেয়েছি। এখনও পর্যন্ত আমাদের বাড়িতে ঢুকতে, মানে আমার বাবার বাড়িতে ঢুকতে একটা গাছ আছে যেখানে একদম নিচে এই ফলগুলো বিছিয়ে থাকে। সচরাচর কেউ তুলেও খায় না, অবহেলায় অনাদরে পড়ে থাকে, অথচ ভালো আছে ফলটা। এটা নাকি গাজীপুরের। আমি জিজ্ঞেস করেছিলাম যে এটা কোথাকার ফল, উনি বললেন যে এটা গাজীপুর থেকে এনেছে। নর্মালি তো তারা আসলে কারণ বাজার থেকে সব কিছু কিনে থাকে, কিন্তু কিছু কিছু এলাকার জিনিস আসলে ভালো হয়। আমাদের মানিকগঞ্জের যেমন শাক সবজি খুব ফ্রেশ, মানিকগঞ্জের মানুষ কিন্তু ভালো। তোমরা যারা মানিকগঞ্জবাসী আছো তারা কিন্তু জানো মানিকগঞ্জের মানুষের কিন্তু গুডউইল আছে। আমি আরও কিন্তু আজকে লিচু কিনেছি। আমি নর্মালি আম লিচু ঢাকাতে জুনের আগে বাচ্চাদের খাওয়াতে চাই না, অথচ আজকে প্রহর স্কুলের গেটের সামনে দেখে বায়না করছিল, মা এই লিচুগুলো আমার খেতে ইচ্ছে করছে, তোমাকে আজকেই কিনে দিতে হবে। আমি টিফিন আজকে লিচু দিয়ে করব, তার বায়না ছিল। আর কী করব, অগত্যা মেয়ে বায়না ধরেছে। অনেক কিছু মানে জিজ্ঞাসাবাদ করলাম দোকানিকে যে আসলে লিচুটা কোথা থেকে এনেছেন, এটা আসলে কতটা ফরমালিন মুক্ত। তারা তো বলে যে আসলে এটা কোনো ফরমালিন টরমালিন দেওয়া নাই, কোনো বিষাক্ত কোনো কিছু নাই, কিন্তু আসলে আমরা মা যারা আছি তাদের সবসময় শঙ্কায় থাকতে হয়। আমি প্রথমেই যে কোনো ফল আসলে একটু লবণ জলের মধ্যে ভিজিয়ে রেখে তারপরে প্রহর প্রিয়তিকে খাওয়াই। আর এখন যেহেতু সেই অপশনটা আমার কাছে ছিল না, তারপরও প্রহরের বায়না মিটাতে আমাকে কিন্তু দিতেই হয়েছে। তারপর বলে দিয়েছি যে ধুয়ে অবশ্যই খাবে। আমি জানি না আসলে খেতে কেমন হবে, কতটা সুস্বাদু বা কতটা টক মিষ্টি ঝাল কি হবে আমি জানি না। একটু খেয়ে আমি তোমাদেরকে বলছি আসলে কেমন। খুব একটা ভালো না, কারণ এটা দেখো বিচিটা কিন্তু বড়, মাংসটা কম। এই বছরের প্রথম লিচু আর কি আমার বাসায়। তোমরা কে লিচু খেয়েছো? আর যারা গ্রামে থাকো তারা তো একদম অরিজিনাল সব কিছু খেতে পারো, তাদের আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমও পেকে গেছে, গ্রামের অনেক গাছের আম পেকে গেছে, কিন্তু আমরা শহরে আছি, কিন্তু তারা কিন্তু আম খাওয়াটা এই মুহূর্তে উচিত হবে না। এইটুকু বিচি বেরোয়েছে, আর খেতে একদম তেমন একটা ভালো না, একটু টকটকি বেশি, মিষ্টিটা কম। তারপরেও বাচ্চাদের বাইরে মিটাইতে হবে। আর আমি সবসময়ের মতো এই যে এইগুলো তো কিনে আনতেই হয়, আমার অভ্যাস। চোখে যাটা ভালো লাগে আমাকে আনতেই হবে, এটা আমার একদম অভ্যাস শুরু থেকেই।